গুড মর্নিং, ডে 3 মনপাত। আজকেই আমরা সাইট সিন করতে করতে বেরিয়ে যাব। ট্রেন আছে সম্বলেশ্বরী এক্সপ্রেস 18006, এই সন্ধ্যে 7:45। আমরা যেখানে আছি মনপাতে লাস্ট দুদিন ধরে, সেটা তো আপনাদের দেখিয়েছি। আরও একবার ডে 3 মর্নিংয়ে দেখানোর ইচ্ছে হলো। এই হচ্ছে টিবেট গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ম্যানপাতে এলে আপনারা কি কি দেখবেন আমি 3টে পর্বে তুলে ধরেছি। যারা আগের দুটো পর্ব দেখেননি প্লিজ একটু দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বেরিয়ে পড়লাম একটু বাইরে চাটা খেতে, আপনাদেরও শেয়ার করব। আজকে একদম ঠিকঠাক ওয়েদার, আশা করি আজকে ওয়েদারটা ভালোই পাবো। বেরিয়ে পড়লাম রাস্তায়, এবারে হাঁটতে হাঁটতে যাই। চা তো খাবো, তার সঙ্গে দু একটা হোটেল আর হোমস্টের সন্ধান নেব। এই রাস্তার উপরই গতকাল সন্ধেবেলা দু একটা হোটেল আর হোমস্টে দেখছিলাম। বৃষ্টি হচ্ছিল বলে আর দাঁড়ায়নি। আর যাই একটু খোঁজ খবর নিই। এই হচ্ছে কমলেশ্বরপুর, একে বলে মনপাতের মেইন জায়গা। এই চক, এটা হচ্ছে চক, একে বলে চক, এদের মার্কেটটাকে বলে চক। এই হচ্ছে মেইন জায়গা। তার সামনেই একটি হোটেল আছে নতুন, মনপাত হোটেল। এই মনপাত হোটেলের নিচে রেস্টুরেন্ট আর উপরে রুম। 4টে রুম আছে টোটাল। 3টেতে গেস্ট আছে বলে দেখাতে পারলো না, একটা রুমই আমাকে দেখালো। মোটামুটি ঠিক আছে, ভবিষ্যতে আপনাদেরই কাজে লাগবে যারা যারা আসবেন এখানে। মনপাত হোটেলের রুমগুলো মোটামুটি দেখে নিলাম। এবার এলাম আরেকটি জায়গায়, সেটা হচ্ছে তাশি ডি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হোমস্টে। বললেন হ্যাঁ আমাদের ঘর আছে, 2টো ঘর আপাতত রেডি হয়েছে, বাকিগুলো হচ্ছে। কোন সা রুম? মনপাত হোটেলের থেকে আমার এই প্রপার্টিটা ভালো লাগছে। আমি জিজ্ঞেস করলাম যে কবে হয়েছে ওপেন, বললো এটা ফেব্রুয়ারি মাসে, লাস্ট ফেব্রুয়ারি। वाह, अच्छा है रूम, नया है। एक कबर्ड भी है और एक टीवी भी है। वाईफाई है? ओह थैंक यू। ये वाला वॉशरूम, गीजर है, शावर, वेस्टर्न स्टाइल कोमोड, बढ़िया है। আপাতত এনাদের 2টো রুম আছে, আর পেছন দিকে আরেকটা রুম হচ্ছে, এবং ফার্স্ট ফ্লোরও তৈরি হচ্ছে। আগামী বছর হয়তো কমপ্লিট হয়ে যাবে। হোটেল হোমস্টে দেখে চলে এলাম নিজের হোটেলে। এবারে ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে আমি আর দেবুদা খাবো হচ্ছে আলু পরোটা, আর বাকি সবাই খাবে হচ্ছে রুটি সবজি, আর ডিমের অমলেট সবার জন্যই, প্রত্যেকের। ডে 3 মর্নিং ব্রেকফাস্ট করতে চলে এলাম। আমরা ব্রেকফাস্ট করে এবারে সাইট সিন করতে করতে বেরিয়ে যাব। আমরা দুজন খেলাম আলু পরোটা। আমার আর দেবুদার কারুরই ভালো লাগেনি আলু পরোটা, ভেতরের পুরটা খুব একটা ভালো না। সকালবেলা বেরিয়ে বলছিলাম না আকাশটা পরিষ্কার, ব্রেকফাস্ট করতে করতেই আকাশ মেঘে ঢেকে গেল, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন মনেস্ট্রির দিকে। আকাশ মেঘাচ্ছন্ন। প্রথমে এলাম আমরা ক্যাম্প 1 মনেস্ট্রি। এখানে টোটাল 3টে মনেস্ট্রি আছে, ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3। এটাই হচ্ছে ক্যাম্প 1 মনেস্ট্রি, মংদের থাকার জায়গা। আর মনেস্ট্রিটা এইদিকে। আমরা 2টো মনেস্ট্রি যাবো, এটা এলাম 1 নম্বর, আর যাবো 3 নম্বর। 2 নম্বরটা দেখবো না। দেখা হয়ে গেল ক্যাম্প 1 মনেস্ট্রি। এবার যাচ্ছি ক্যাম্প 3-তে। যাওয়ার সময় দেখুন বৃষ্টি আবার শুরু হয়ে গেল। এটাই তো পাহাড়ের সৌন্দর্য, অসাধারণ। এই সকালে রোদ্দুর, এখন বৃষ্টি। মনপাতে আমরা ক্যাম্প 1 মনেস্ট্রি থেকে চলে এলাম ক্যাম্প 3-তে। এই হচ্ছে ক্যাম্প 3 মনেস্ট্রি। একটা জিনিস মাথা রাখবেন, ক্যাম্প 3 মনেস্ট্রি হচ্ছে মনপাতের সব থেকে বড় মনেস্ট্রি। চলো ঢোকা যাক।
এখানেও একটা বুদ্ধের মূর্তি আছে। এটা হচ্ছে মংদের রেসিডেন্সিয়াল জায়গা, ওইদিকেও আছে। বললাম না যে ক্যাম্প 3 হচ্ছে সব থেকে বড় মনেস্ট্রি এই মানপাতে। ক্যাম্প 3 মনেস্ট্রিতে প্রচণ্ড বৃষ্টি, দাঁড়িয়ে পড়েছি, ছাতা নিয়ে ব্লগ করছি, আপনাদেরও দেখাচ্ছি। খুব ভালো ওয়েদারটা পেলাম আজকে ক্যাম্প 3তে এসে, দারুণ লাগছে, কিন্তু অসাধারণ একটা ফিলিংস হচ্ছে আমাদের প্রত্যেকের। দেখুন এরা মংরা সব ফুটবল নিয়ে খেলতে যাচ্ছে, বৃষ্টি পড়েছে, এই দেখুন। এখানে জোরে কথা বলা নিষেধ, যার জন্য আস্তেই কথা বলতে হচ্ছে আমাকে। কিপ সাইলেন্স। যখন প্রার্থনা হয় এইখানে সব শিক্ষার্থীরা বসে থাকে। এখন 11:25। আজকে 3টে সাইট সিন এখনো বাকি আছে আমাদের। একটা জলজলি পয়েন্ট যেটা বাউন্সিং ল্যান্ড, একটা মেহতা পয়েন্ট এবং তারপর ফিশ পয়েন্ট ওয়াটারফলস। এই 3টে দেখে আমরা স্টেশনের উদ্দেশ্যে চলে যাব। এখন চলে এসেছি আমরা জলজলি পয়েন্টে। এখানে এন্ট্রি ফি আছে। कितना करके दे दिया हम? कितना करके एंट्री फी? गाड़ी पार्किंग 30 रुपया, 10 रुपया करके पर पर्सन। ठीक है। এই হচ্ছে জলজলি পয়েন্ট। এখানে এই এটিভি গাড়িগুলো আছে, বাচ্চাদের একটা রাউন্ড ঘোরায়। বিশাল এরিয়া, সিনিক বিউটি অসাধারণ। এই সুন্দর জায়গাটা দেখুন একবার। এখন বৃষ্টিতে একটু কাদা হয়ে গেছে। এটা শীতকালে কিরকম লাগবে বলুন তো? কোথায় যাবেন? সিমলাতে যাবেন? চলে আসুন মানপাতে, ঘরের কাছে আপনার সিমলা। এটাই হচ্ছে বাউন্সিং ল্যান্ড। একটু কাদা আছে এখন, যেহেতু বৃষ্টি হয়েছে। ছত্তিশগড়ের এই মানপাতে ট্যুরটা কিন্তু এভাবেই সাজানো হয়। প্রথম দিন মানপাতে ঢোকার আগে আপনারা 2-3টে সাইট সিন করে ঢুকবেন, সেকেন্ড ডেতে আরও 4-5টা করবেন, এবং ফেরার দিন লাস্ট ডেতে আপনারা 3-4টে সাইট সিন করতে করতে ফিরে যাবেন। এই মানপাতের প্যাকেজ ট্যুর কিন্তু সবাই করে না, আমি করি। একবার এসে দেখুন এই বর্ষায় অথবা শীতে, আশা রাখি আপনারা মুগ্ধ হবেনই। ঘোড়ায় চাপিয়ে ঘোরানো হয়। এখানে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের ভেতরে নিয়ে যায়। ট্রেকিংও করা যায় এখানে, আমাদের সময় নেই, আমরা করতে পারবো না। আর প্রচুর দোকানপাট আছে, ভুট্টা, ম্যাগি, জল, চা, কফি সব কিছুই পাওয়া যায়। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে গাড়ি পার্কিংয়ে 30 টাকা আর পার পার্সন 10 টাকা করে এন্ট্রি ফি। জলজলি পয়েন্ট দেখার পর নামলো মুষলধারে বৃষ্টি। সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখুন একবার।
বৃষ্টি এসে গেল বলে মেহতা পয়েন্টটা ক্যান্সেল হয়ে গেল আমাদের। চলে এলাম এখন ফিশ পয়েন্ট ওয়াটারফলসে। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, চলুন। এই मेहता पॉइंट नहीं जाएगा हम लोग? कितना टाइम लगेगा वो? ফিশ পয়েন্টের সিঁড়িগুলো বেশ সুন্দর, ওই টাইগার পয়েন্টের মতো নয়। টাইগার পয়েন্টে বড্ড বাজে সিঁড়ি। এইখানে দেখুন ফ্ল্যাট, আবার খানিকটা ফ্ল্যাট গিয়ে আবার খানিকটা সিঁড়ি আছে, কোনো অসুবিধা হচ্ছে না। হাঁটতে কোনো অসুবিধা নেই, বা নামতে উঠতে কোনো অসুবিধা হয় না। বৃষ্টি পড়ছে। দারুণ দারুণ সুন্দর জায়গাটা, এই ফিশ পয়েন্ট ওয়াটারফল। অপূর্ব, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। চলে আসুন, তবে অবশ্যই বর্ষাকালে আসবেন, তবেই এই ফলসের মাহাত্ম্য বুঝতে পারবেন। অসাধারণ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ফিশ পয়েন্ট ওয়াটারফলসে। দেখুন আমার পেছনে, আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন এই ফিশ পয়েন্ট ওয়াটারফল। এটা একটা ছোটোখাটো সুইমিং পুলের মতো হয়ে গেছে। দেখুন বাচ্চাটা সুইমিং করছে এখানে। আমি একটু নামার চেষ্টা করি এখানে, দেখি। এসছি যখন, ফিশ পয়েন্টে পা ভেয়ে যাবো না তা কখনো হয়? হ্যাঁ, দারুণ। ফিশ পয়েন্ট দেখা হয়ে গেল। টাটা টাটা, এবারের মতো মানপাত, আবার আসবো। এখন 3:35। আমাদের পাইলট নেপাল লাঞ্চ করবে বলে এখানে দাঁড়ালো। আমরা এলাম এই রোডটা দিয়ে, এখনও ছত্তিশগড়েই আছি আমরা। স্থানীয় একটি ছেলেকে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম, বলল বাগিচা। আমাদের নেপাল ভাত খেলো, আর সবাই মোটামুটি চা বিস্কিট কেক খেলো। এখান থেকে এখনও 3 থেকে 3.5 ঘন্টা জার্নি করতে হবে আমাদের। মাঝে মাঝে দেখছি মোবাইলে হোয়াট ইজ মাই ট্রেনে কতক্ষণ ট্রেন লেট আছে, 3 ঘন্টার ওপর ট্রেন লেট। 10:45 ঝাড়সুগুদা স্টেশন ছাড়লো। 3 ঘন্টা 2 মিনিটের মতো প্রায় লেট। এইমাত্র ট্রেন ছাড়লো। এগিয়ে যাচ্ছি এবারে হাওড়ার উদ্দেশ্যে। আমাদের 2 নাইট 3 ডেজের ট্যুরটা কমপ্লিট করলাম ম্যানপাতে, 5 জনকে নিয়ে, 5 জন সিনিয়র মানুষকে নিয়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাউরকেলা স্টেশন। এখন ঘড়িতে 12:45। যদি মনে করেন এই ছত্তিশগড়ের সিমলাতে ঘুরতে আসবেন বা মিনি তিব্বতে ঘুরতে আসবেন মানপাতে, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কথা দিচ্ছি সবার থেকে কমে আপনাদের ঘোরাবো। মানপাতে আমার বছরে 2 বার ট্রিপ হয়, একটা বর্ষাকাল আর একটা শীতকাল। যখন খুশি আপনারা আসতে পারেন। যদি আসতে চান আমাকে কল করবেন, স্ক্রিনে আমার নাম্বারটা আসছে, দেখে নিন। চলে আসুন মানপাত, ছত্তিশগড়। লেট আরও বেড়ে গেল। মনোহরপুর স্টেশন ঢুকছে 3.5 ঘন্টা লেট করে। জানি না হাওড়া কখন ঢুকবে। রাইট টাইম ছিল হাওড়া 6:30। আমি ভিডিও করছি,
আমাকে হেল্প করছে এই ভদ্রলোক, কি নাম? উৎপল মান্না, B1 এর অ্যাটেন্ডেন্ট উৎপল মান্না। আর ভিডিও করবো না, এবার একটু শুয়ে নিই, দেখা হবে সকালে। টাটা, গুড নাইট। গুড মর্নিং। কোলাঘাট পৌঁছলো 8:40। এখনও প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমাদের হাওড়া পৌঁছতে। ম্যানপাত পর্ব শেষ করলাম। পরবর্তী দিনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ইদানিং দেখছি আমার একটু ভিউজ কমে গেছে, প্লিজ একটু দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। যদি কোনো ভুল করে থাকি তবে একটুখানি কমেন্টে জানাবেন প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঘুরে বেড়াবেন। টাটা, গুড ডে।